হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক, ঐতিহাসিক সন্ধি ও চুক্তি। অর্থাৎ কোন কোন রাজার মধ্যে কোন কোন সন্ধি বা চুক্তি হয়েছিল সেসব সম্পর্কে। এখানে প্রতিটি প্রশ্ন সিলেক্টেড এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে কালেক্ট করেছে, তাই এই ভিডিওটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। সো ভিডিওটি পুরো দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম সন্ধিটি হলো পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 সালে। এর প্রতিপক্ষ ছিল মুঘল সেনাপতি জয়সিংহ ও শিবাজি। অর্থাৎ মুঘল সেনাপতি জয়সিংহ ও শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। পরবর্তী সন্ধিটি হলো আইলা শ্যাপেলের সন্ধি। আইলা শ্যাপেলের সন্ধি হয়েছিল 1748 সালে। এর প্রতিপক্ষ ছিল ইংরেজ ও ফরাসি। অর্থাৎ ইংরেজ ও ফরাসির মধ্যে আইলা শ্যাপেলের সন্ধি হয়েছিল। আমাদের পরবর্তী সন্ধিটি হলো শালিমার চুক্তি। শালিমার চুক্তি হয়েছিল 1739 সালে। এর প্রতিপক্ষ ছিল তৃতীয় মোহাম্মদ শাহ ও নাদির শাহ। অর্থাৎ তৃতীয় মোহাম্মদ শাহ ও নাদির শাহের মধ্যে শালিমার চুক্তি হয়েছিল। আমাদের পরবর্তী চুক্তিটি হলো আলীনগরের সন্ধি। আলীনগরের সন্ধি হয়েছিল 1757 সালে। এর প্রতিপক্ষ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলা। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল। আমাদের পরবর্তী সন্ধিটি হলো সলবাইয়ের সন্ধি। সলবাইয়ের সন্ধি হয়েছিল 1782 সালে। এর প্রতিপক্ষ ছিল ইংরেজ ও মারাঠা। অর্থাৎ ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি হয়েছিল। আমাদের পরবর্তী সন্ধিটি হলো বেসিনের সন্ধি। বেসিনের সন্ধি হয়েছিল 1802 সালে। এর প্রতিপক্ষ ছিল পেশোয়ার দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলি। অর্থাৎ পেশোয়ার দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে বেসিনের সন্ধি হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হলো ম্যাঙ্গালোরের সন্ধি। ম্যাঙ্গালোরের সন্ধি হয় 1784 সালে। এর প্রতিপক্ষ ছিল টিপু সুলতান ও ইংরেজ। অর্থাৎ টিপু সুলতান ও ইংরেজের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হলো শ্রীরঙ্গপত্তমের সন্ধি। শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয় 1792 সালে। এর প্রতিপক্ষ ছিল টিপু সুলতান ও ইংরেজ। অর্থাৎ টিপু সুলতান ও ইংরেজের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হলো অমৃতসরের সন্ধি। অমৃতসরের সন্ধি হয় 1809 সালে। এর প্রতিপক্ষ ছিল রঞ্জিত সিং এবং লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাফ। অর্থাৎ রঞ্জিত সিং এবং চার্লস মেটকাফের মধ্যে অমৃতসরের সন্ধি হয়। সগৌলির সন্ধি। সগৌলির সন্ধি হয় 1816 সালে। এর প্রতিপক্ষ ছিল নেপাল রাজ অমর সিং থাপা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ নেপাল রাজ অমর সিং থাপা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সগৌলির সন্ধি হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হলো গোয়ালিয়রের সন্ধি। গোয়ালিয়রের সন্ধি হয় 1817 সালে। এর প্রতিপক্ষ ছিল দৌলত রাও ও ইংরেজ। অর্থাৎ দৌলত রাও ও ইংরেজের মধ্যে গোয়ালিয়রের সন্ধি হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হলো লাহোর চুক্তি। লাহোর চুক্তি হয় 1846 সালে। এর প্রতিপক্ষ ছিল ইংরেজ ও শিখ। অর্থাৎ ইংরেজ ও শিখদের মধ্যে লাহোর চুক্তি হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হলো গন্ডমার্কের সন্ধি। গন্ডমার্কের সন্ধি হয় 1879 সালে। এর প্রতিপক্ষ ছিল লর্ড লিটন ও ইয়াকুব খান। অর্থাৎ লর্ড লিটন ও ইয়াকুব খানের মধ্যে গন্ডমার্কের সন্ধি হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হলো লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি হয় 1916 সালে। এর প্রতিপক্ষ ছিল কংগ্রেস ও মুসলিম লীগ। অর্থাৎ কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হলো গান্ধী ইরউইন চুক্তি। গান্ধী ইরউইন চুক্তি হয় 1931 সালে। এর প্রতিপক্ষ ছিল গান্ধী ও ইরউইন। অর্থাৎ মহাত্মা গান্ধী ও ইরউইনের মধ্যে গান্ধী ইরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হলো পুনা চুক্তি। পুনা চুক্তি হয় 1932 সালে। এর প্রতিপক্ষ ছিল মহাত্মা গান্ধী ও আম্বেদকর। অর্থাৎ মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে
1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হল ঔরঙ্গাবাদের চুক্তি। ঔরঙ্গাবাদের চুক্তি হয় 1763 সালে। এর প্রতিপক্ষ ছিল মারাঠা ও নিজাম, অর্থাৎ মারাঠা ও নিজামের মধ্যে ঔরঙ্গাবাদের চুক্তি হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হল এলাহাবাদের প্রথম সন্ধি। এলাহাবাদের প্রথম সন্ধি হয় 1765 সালে। এর প্রতিপক্ষ ছিল রবার্ট ক্লাইভ ও সুজাউদ্দৌলা, অর্থাৎ রবার্ট ক্লাইভ ও সুজাউদ্দৌলার মধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হল এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয় 1765 সালে। এর প্রতিপক্ষ ছিল রবার্ট ক্লাইভ ও বাদশাহ দ্বিতীয় শাহ, অর্থাৎ রবার্ট ক্লাইভ ও বাদশাহ দ্বিতীয় শাহের মধ্যে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয়। আমাদের পরবর্তী সন্ধিটি হল মাদ্রাজের সন্ধি। মাদ্রাজের সন্ধি হয় 1769 সালে। এর প্রতিপক্ষ ছিল ইংরেজ ও হায়দার আলী, অর্থাৎ ইংরেজ ও হায়দার আলীর মধ্যে মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয়। তো বন্ধুরা, এটি ছিল ঐতিহাসিক সন্ধি ও চুক্তির ওপর একটি কমপ্লিট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।